এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রোগ্রাম সংগঠন। তো আমরা প্রোগ্রাম সংগঠন বলতে কি বুঝি? সংগঠন বলতে আমরা কোনো জিনিসকে গঠন করা বা তার একটা নির্দিষ্ট রূপদান করা বা তার একটা গঠন প্রক্রিয়াকে বুঝি। অর্থাৎ একটা কাজ করার জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছু মিলেই যখন একসাথে সেটা একত্রিত হবে তখনই তাকে আপনি সংগঠন বলবেন। সংগঠন বলতে আমরা দল বুঝি, আমরা কোনো গুচ্ছকে বলি বা একটা জাতিকে বুঝি। তো একটা সংগঠন তখনই গঠিত হবে যখন অনেকগুলো জিনিস একত্রে থাকবে। তো একটা প্রোগ্রাম করার জন্য আমার যা যা প্রয়োজন, অর্থাৎ আমার একটা প্রোগ্রাম করার জন্য যা যা প্রয়োজন তা যখন সবাই একসাথে থাকবে তখনই আমরা তাকে কি বলবো? প্রোগ্রাম সংগঠন বলবো। সিম্পল সংজ্ঞা, সংগঠন বলতে প্রোগ্রাম করার জন্য যাদের প্রয়োজন তাদের একত্রে থাকাকে বা তাদের গঠন প্রণালীকে বুঝি। তো একটা প্রোগ্রাম সংগঠন করার জন্য মূলত তিনটা বিষয় প্রয়োজন। এক নম্বরে আপনার কোনো কাজ করার জন্য ফার্স্টে ইনপুট করতে হবে। তো দেখেন, আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই, যেমন ধরেন আমি আপনাকে বললাম আপনি চা বানাতে চাচ্ছেন, তো চা বানানোর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? চা বানানোর জন্য আপনার যা সকল ইনগ্রিডিয়েন্টস দরকার, যেগুলা জিনিসপত্র দরকার সেগুলো আপনাকে প্রথমে নিতে হবে। যেমন চা বানানোর জন্য আপনার পানি দরকার, আপনার চাপাতি দরকার, যা যা দরকার আছে সব কিছু যখন আপনি নেবেন, এই নেওয়াকে আমরা কি বলি? ইনপুট বলি। তাহলে কোনো একটা কাজ করার জন্য আমার ফার্স্ট কাজ কি করা? ইনপুট করা। ইনপুট করা মানে কোনো কিছুর মান গ্রহণ করা। ওকে, ইনপুট করা মানে কি করা? গ্রহণ করা। আচ্ছা, এরপর আপনি যখন চা বানাতে যাচ্ছেন তখন সেই ক্ষেত্রে যখন আপনি সব কিছু গ্রহণ করলেন, গ্রহণ করার পরের কাজটা কি? আপনি যখন সব কিছু নিয়ে আসলেন সবগুলো চুলার মধ্যে একসাথে বসালেন এবং সেখানে রান্না করলেন বা সেটাকে আপনি কাজ করলেন। তো এই কাজ করাকে আমরা বলি প্রক্রিয়াকরণ বা প্রসেস। অর্থাৎ আপনি ইনপুটকে যদি প্রসেস করেন, প্রসেস মানে কি করা? প্রক্রিয়াকরণ করা, প্রক্রিয়াকরণ। তো ইনপুটকে যখন আপনি প্রসেস করবেন, ইনপুটকে প্রসেস করলে কি পাওয়া যাবে? আমি যা যা নিলাম চা বানানোর জন্য, যা যা নিলাম সবগুলো মিলে আমি সেটা চুলায় রান্না করলাম। এবার আমি কি করতে পারবো? যখন সব কিছু শেষ তখন কিন্তু আমি একটা খাওয়া উপযুক্তকে চা পাবো, যেটা আমার ফলাফল। তো আমি যখনই কোনো কিছু ইনপুট করব, ইনপুট মান গ্রহণ করা, যখন সেটা প্রক্রিয়াকরণ করা হবে, প্রক্রিয়াকরণ করার পর সেটা আমাকে কি করা দেখাবে? আউটপুট আকারে দেখাবে, কিছু একটা ফলাফল আকারে দেখাবে। সো আমি যখন ইনপুটকে প্রসেস করব তখন সে আমাকে কি দেখাবে? আউটপুট দেখাবে। আর আউটপুট আমার ফলাফল বা প্রদর্শন করা, ফলাফল প্রদর্শন করা। আউটপুট মানে ফলাফল প্রদর্শন। তাহলে সেই ক্ষেত্রে আমরা বিষয়টা কি পাচ্ছি? প্রোগ্রাম সংগঠনের অংশ তিনটা: ইনপুট, প্রসেস এবং আউটপুট। ইনপুটকে আমরা গ্রহণ করাকে বুঝি, প্রসেস মানে প্রক্রিয়াকরণকে বুঝি, আর আউটপুট মানে ফলাফল প্রদর্শনকে বুঝি। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন সকল কাজের মধ্যে কিন্তু এই তিনটা পার্ট প্রযোজ্য। একইভাবে প্রোগ্রাম করার জন্য, প্রোগ্রাম যে করবে কম্পিউটার, এই প্রোগ্রাম করার জন্য আপনাকে এই তিনটা কাজ করা লাগবে। যেমন ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছেন, কম্পিউটারের মাধ্যমে একটা ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছেন, বেসিক ক্যালকুলেটর, যে যোগ বিয়োগের কাজ করতে পারে। তো আপনি যখন যোগ বিয়োগের কাজ করবেন তখন কম্পিউটারকে কি করবেন? প্রথমে আপনি কয়েকটা সংখ্যা দিবেন যোগ করার জন্য। তো এই যে সংখ্যা দিচ্ছেন, কম্পিউটার সেটা গ্রহণ করতেছে, এটাকেই বলবে ইনপুট। এরপর সেই সংখ্যাগুলো নিয়ে কি করবে? যোগ করবে অথবা বিয়োগ করবে। তো আপনি যেটা নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে, কাজ করাকে বলা হয় প্রসেস বা প্রক্রিয়াকরণ। দেন সে দুইটা সংখ্যা যোগ করে আপনাকে আনসার দেখাবে। এই আনসার দেখানোকে আমরা বলি ফলাফল প্রদর্শন, সেটাকে আমরা আউটপুট বলি। তাহলে যে কোনো প্রোগ্রাম করার জন্য আমাদের তিনটা বিষয় প্রয়োজন: ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। এই গেল প্রোগ্রাম সংগঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তা প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। তো প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ বলতে আমরা কি বুঝি? তো বিষয়টা একটা প্রোগ্রামকে সঠিকভাবে সম্পাদন করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। একটা প্রোগ্রামকে সঠিকভাবে কমপ্লিট করার জন্য আপনার কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, সেগুলোকেই আমরা প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ বলি। মোটামুটি প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ 7টি।
আপনাদের এই 7টি প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে প্রতিটা অংশ সম্পর্কে আপনাকে বিস্তারিত কিছু না কিছু লিখতে হবে। তো আপনাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ লিখো, অথবা একটি প্রোগ্রাম সংগঠন করার জন্য বা সম্পূর্ণরূপে গঠন করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হয় সেই বিষয়েও প্রশ্ন আসতে পারে। তখন উত্তর হবে এইটা যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ 7টি। এরপরে আপনি 7টি ধাপের সম্পর্কে বিস্তারিত বলবেন, যার মধ্যে আপনার প্রথম যে নাম্বার ধাপ, অর্থাৎ একটা প্রোগ্রাম করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে সমস্যাটা কি সেটা নির্ধারণ করা, অর্থাৎ সমস্যা নির্ধারণ বা সমস্যা চিহ্নিতকরণ। তো আমরা প্রথম যে ধাপ, যে কোনো সমস্যা সমাধান করার জন্য, প্রোগ্রাম উন্নয়ন করার জন্য মানে যে কোনো সমস্যা সমাধান করাকে বুঝি। যে কোনো সমস্যা সমাধান করার জন্য আপনার ফার্স্ট ধাপ হচ্ছে কি করা, সমস্যাটাকে চিহ্নিত করা। আপনি যদি সমস্যাটা কি এটা চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনি কি করতে পারবেন না, সমস্যাটা সমাধান করতে পারবেন না। তো সমস্যা চিহ্নিতকরণের মধ্যে আপনি বলবেন যে একটি প্রোগ্রাম কি তা সম্পর্কে জানা এবং সেই সমস্যাটি কিভাবে সমাধান করা হবে সেই বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা। তো এই হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বা সমস্যা সম্পর্কে আমি প্রাথমিক ধারণা নিলাম। এরপরে আমরা যে সমস্যাটা চিহ্নিত করলাম সেই সমস্যা সম্পর্কে আমাকে বিস্তারিত বিশ্লেষণ করতে হবে, যে আমার চিন্তা করতে হবে এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কম্পিউটার দরকার হবে কিনা বা কি কি আমার প্রয়োজন হতে পারে। তো আপনি একটা সমস্যা চিহ্নিত করলেন, সেই সমস্যাটা চিহ্নিত করার পর বা সমস্যা নির্দিষ্ট করলেন, সেই সমস্যা নির্দিষ্ট করার পর আপনার কাজ হচ্ছে কি করা, সেই সমস্যা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা এবং এই সমস্যা সমাধান করার জন্য বেসিক যে পার্টটা অর্থাৎ মূল যে ভিত্তিটা সেটা হচ্ছে বিশ্লেষণ। অর্থাৎ আপনাকে বিশ্লেষণ করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যে সমস্যাটা পাইলেন, যে সমস্যা চিহ্নিত করলেন, সেই সমস্যার সমাধান করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার দরকার হবে কিনা, আপনার কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হবে কিনা, সেই বিষয়ে আপনি যখন হচ্ছে বিশ্লেষণ করবেন বা আপনি চিন্তা ভাবনা করবেন, তাকে আমরা বলি হচ্ছে সমস্যা বিশ্লেষণের পার্ট। এটা হচ্ছে আপনার 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে যখন আপনি চিন্তা করলেন যে হ্যাঁ এই সমস্যাটা, একটা সমস্যা পাইলেন, সেই সমস্যা সমাধান করার জন্য আপনার কম্পিউটারের প্রয়োজন হবে, তখন আপনাকে এই কম্পিউটারের ভাষায় কিভাবে এটাকে রচনা করতে হবে, কি করলে সেই বিষয়টা ইজিলি হবে, সেইটা করার জন্য আপনার 3 নম্বর ধাপে হচ্ছে প্রোগ্রামটাকে, যে প্রোগ্রামটা আপনি সমাধান করতে চাচ্ছেন সেই প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে। এখন প্রোগ্রাম ডিজাইন বলতে আমরা প্রোগ্রামের নকশা স্থাপন করা বুঝি, আর এই প্রোগ্রাম ডিজাইন করার জন্য আমাদের 2টা জিনিস দরকার হবে, একটা হচ্ছে অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লোচার্ট। তো আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে অ্যালগরিদম ও দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে ফ্লোচার্টের পার্ট। তো আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই 2টার বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা কি করব, প্রোগ্রাম ডিজাইন করব। ওকে, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। অ্যালগরিদম সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানানোর চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে কতগুলো ম্যাথ আছে সেই বিষয়েও আমি আপনাদেরকে দেখাবো। ফ্লোচার্টও সেম, অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো উদাহরণ আছে, সেই বিষয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রোগ্রাম ডিজাইন বলতে আমরা মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রামটাকে রচনা করাকে বুঝি। 3 নাম্বার শেষ, এবার আছে 4 নাম্বারে। আপনি যখন হচ্ছে যে কোনো বিষয়কে রচনা করলেন, যে কোনো ডিজাইন সম্পর্কে জানলেন, দেন এটাকে আপনাকে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা কিভাবে ডিজাইন করছেন। কম্পিউটারে যদি ডিজাইন করে থাকেন তাহলে কম্পিউটারকে সেটা বুঝাইতে হবে যে হ্যাঁ আমার ডিজাইনটা এইরকম। আপনি তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আপনি নিজে করবেন, অর্থাৎ আপনি নিজে বুঝতে পারবেন, বাট কম্পিউটারকে বুঝাইতে হবে। সেই কারণে কম্পিউটার যে ভাষা বুঝে সে ভাষায় ওই প্রোগ্রামটাকে রচনা করতে হবে। তো প্রোগ্রামকে রচনা করার জন্য যে 4 নাম্বার ধাপটা সেটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো প্রোগ্রাম উন্নয়ন বলতে কম্পিউটারের ভাষায় সে প্রোগ্রামটাকে রচনা করাকে বুঝি। তো আমরা বলতে পারি প্রোগ্রাম উন্নয়ন মানে হচ্ছে কি কম্পিউটারের ভাষায় রচনা করা। এখন আমরা বিভিন্ন ভাষা সম্পর্কে লাস্ট ক্লাসে জেনে আসি। প্রোগ্রাম উন্নয়নের জন্য আমরা যে কোনো ভাষাই ব্যবহার করতে পারি, তবে এই অধ্যায়ে আমরা যেহেতু সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি তাহলে এই অধ্যায়ে প্রোগ্রাম উন্নয়ন করার জন্য যে প্রোগ্রাম কম্পিউটারের ভাষা রচনা করে সেটা হচ্ছে সি প্রোগ্রামের মাধ্যমে আমাকে রচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ডিজাইন করব,
ডিজাইন করব হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে, তারপরে হচ্ছে সি প্রোগ্রামের মাধ্যমে সেই ভাষাটাকে রচনা করব। তো বিষয়টা হচ্ছে আপনি যখনই হচ্ছে প্রোগ্রামটা রচনা করবেন বা উন্নয়ন করবেন বা প্রোগ্রামের কম্পিউটারের ভাষায় কোনো কিছু লিখবেন, সেই ভাষায় কিন্তু কি হইতে পারে, ভুল থাকতে পারে। তো যদি কোনো ভুল প্রোগ্রাম হয়, সেই ভুল প্রোগ্রামটা কিন্তু আর সঠিকভাবে রান করবে না বা সঠিকভাবে প্রোগ্রামটা সমাধান করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ভুল যদি থাকে সেই ভুলটাকে সংশোধন করতে হবে, আর এই ভুল সংশোধন করাকে আমরা বলি প্রোগ্রাম বাস্তবায়ন। অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়ন বলতে আপনি যে প্রোগ্রামটা উন্নয়ন করেছেন, যে ভাষাটা লিখেছেন, সেই ভাষাটায় কোনো ভুল থাকলে সেই ভুলটাকে সংশোধন করাকে আমরা বলি প্রোগ্রাম বাস্তবায়ন। কম্পিউটারে বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনা করার পর সেখানে কোনো ভুল থাকলে সেই ভুলকে সংশোধন করাকে প্রোগ্রাম বাস্তবায়ন বলে। 6 নম্বরে যেটা পার্ট আছে, প্রোগ্রাম বাস্তবায়নের পর আপনার কাজ হচ্ছে, যখন আপনার একটা নির্ভুল প্রোগ্রাম তৈরি হলো, আপনার কাছে যখন এখন নির্ভুল প্রোগ্রাম আছে, সেই নির্ভুল প্রোগ্রামকে আপনার কম্পিউটারের মেমোরিতে সেভ করে রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে পারেন। তো সেই অংশটাকে আমরা বলবো প্রোগ্রাম ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন বলতে আমরা কি বুঝি? ডকুমেন্টেশন বলতে আমরা কম্পিউটারের মেমোরিতে সেই প্রোগ্রামটাকে সংরক্ষণ করাকে বুঝি। তাহলে কম্পিউটারের মেমোরিতে প্রোগ্রামটিকে সংরক্ষণ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। আপনি কম্পিউটারে যে কোনো ফাইলে সেই প্রোগ্রামটা সেভ করতে পারবেন, সেভ করাকেই আমরা মূলত প্রোগ্রাম ডকুমেন্টেশন বলি। যখন আপনার প্রোগ্রাম ডকুমেন্টেশন হলো, তখন আপনাকে সবার শেষ ধাপের কাজ হচ্ছে প্রোগ্রামটাকে রক্ষণাবেক্ষণ করা। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো রক্ষণাবেক্ষণ বলতে আমরা কি বুঝি? রক্ষণাবেক্ষণ বলতে আপনি যে প্রোগ্রামটা লিখলেন, যেটাকে আপনি সেভ করে রাখলেন, সেই বিষয়টাকে যদি আপনি ভবিষ্যতেও ব্যবহার করতে চান, অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় ভবিষ্যতে, তাহলে সেই ক্ষেত্রে এমনভাবে সেভ করে রাখতে হবে যাতে করে ভবিষ্যতে প্রয়োজনের জন্য আপনি আবার এই প্রোগ্রামটা ব্যবহার করতে পারেন। বা যদি ধরেন যে আপনি একটা প্রোগ্রাম তৈরি করছেন, পরবর্তীতে মনে হলো যে না, এই প্রোগ্রামে আরও কিছু চেঞ্জ আনা দরকার, এটাকে পরিবর্ধন করতে হবে বা পরিসাধন করতে হবে, তখন আপনার ওই যে ধাপটা অনুসরণ করতে হবে তাকে আমরা বলবো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। পরিবর্তন এবং পরিসাধন করা এবং ভবিষ্যতের কাজে ব্যবহার করার জন্য আপনাকে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সো এই যে 7টা ধাপ, টোটালি আমরা প্রোগ্রাম উন্নয়নের 7টা ধাপ নিয়ে আলোচনা করতেছি, যেখানে 7টা ধাপ শেষ। অর্থাৎ এই যে 7টা ধাপ, এই ধাপগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে যদি 2-এর জন্য আসে, 6 নম্বরের প্রশ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র অংশগুলোকে নাম লিখলেই চলবে। কিন্তু যদি একটু ব্রড প্রশ্ন আসে, 3-এর জন্য আসে, তাহলে সেক্ষেত্রে প্রতিটা জিনিসের জন্যই আপনাকে 1 লাইন বা 2 লাইনে করে কিছু ব্যাখ্যা দিতে হবে। তো এই হচ্ছে আপনাদের প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। একটা বিষয় হচ্ছে যে এই যে ধাপগুলো, এই ধাপগুলো সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। যদি কখনো এই সিরিয়ালটা ব্রেক হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো আমাদের প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপ ছিল হচ্ছে প্রোগ্রাম সমস্যাটাকে চিহ্নিত করার পরে হচ্ছে বিশ্লেষণ করা। চিহ্নিত করা বলতে আমরা যে সমস্যাটা সমাধান করতে চাই সেটা সম্পর্কে জানা, যে সেটা কি সেটা নির্দিষ্ট করা। তারপর হচ্ছে বিশ্লেষণ বলতে আমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য কি কি প্রয়োজন, আমার কম্পিউটার প্রয়োজন কিনা বা কি কি জিনিস বা যন্ত্রপাতির প্রয়োজন সেটা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করা। তারপর সেই সমস্যাটার জন্য হচ্ছে কিভাবে সমাধান করতে হবে তা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে সেটাকে ডিজাইন করা বা নকশা স্থাপন করা। কম্পিউটারের যে বোধগম্য ভাষায়, যে কোনো একটা বোধগম্য ভাষায় আপনাকে প্রোগ্রামটাকে রচনা করাকে আমরা প্রোগ্রাম উন্নয়ন বলি। প্রোগ্রাম উন্নয়নের পর প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, সেই ভুলটাকে সংশোধন করাকে বাস্তবায়ন বলি। প্রোগ্রাম বাস্তবায়ন করার পর আপনার কম্পিউটারে যে কোনো মেমোরিতে সেভ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলি, এবং ভবিষ্যতে করার জন্য বা পরিবর্তন বা পরিসাধন করার জন্য প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সো এই হচ্ছে আপনার 7টা ধাপ। তো আশা করি আজকের ক্লাসটা মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।